খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি। মানে কোম্পানিটার একটা কথা বলবো। কোম্পানি শুধু একটা বলে না, এই ধরনের কোম্পানিগুলো যতই স্টাডি করবে দেখবে তত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সুবিধা হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা অদ্ভুত স্টক, যে স্টকটা একটা সময় খুব ভালো আমাদেরকে একটা বুলিশ ফর্ম দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল। কোম্পানিটা কিসের উপর কাজ করে সেই বিজনেস নিয়ে কথা বলবো। বিজনেসের মধ্যে বেসিক্যালি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনের উপর কাজ করছে, ইএমএস সেক্টরের উপর কাজ করছে। তারপরে কি করছে, প্রিন্টেড সার্কিট বোর্ড, এলইডি সমস্ত কাজকর্মগুলো করা। প্রেজেন্টলি সিঙ্গাপুরের একটা কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে। বেশ কিছু গুড নিউজ রয়েছে, তার সত্ত্বেও কোম্পানির আমি বেশ কিছু লুপ হোলস নজরে পড়েছে। এগুলো পুরো ভিডিওটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলতে বলতে গেছি। এগুলো জানা থাকলে কিন্তু সব স্টকের ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা অ্যানালিসিস সুবিধা হবে। জিনিসটা আমি কি বলতে চাইছি, তো সবকিছু বলার, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল ফর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউ অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলবো, সে কোম্পানিটার, যে কোম্পানিটা কিন্তু সেলস বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সেলস বেড়ে চলেছে উত্তরোত্তর। মানে আমি লাস্ট কোয়ার্টারে সেলস দেখবো 600%, 663% মতো সেলস বেড়েছে। অথচ তার কোনো টাকা নেই, মানে ক্যাশে দেখতে পাচ্ছি টাকার পরিমাণ প্রায় অলমোস্ট নীল, কমে যাচ্ছে। লিকুইডিটির প্রবলেম হচ্ছে, শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, প্রফিটটা 13% প্রফিট পড়েছে। মানে প্রফিট 13% পড়েছে, মানে হার্ড প্রফিট। মানে কিছু প্রফিটকে চোখে দেখা যায় আর কিছু প্রফিট চোখে দেখা যায় না, কিন্তু ক্যাশ যেটা দেখা যায়, ক্যাশটা কিন্তু সবসময়তেই চোখে দেখা যাচ্ছে। যেরকম আমি একটা কথা এক্সাম্পল দিচ্ছি, এগুলো সবই বোঝার রয়েছে ব্যাপারগুলো। যেমন মনে করো একটা সেলস, তোমার প্রচুর বিক্রি হয়েছে তোমার, কিন্তু বিক্রি করার পরে যাদেরকে বিক্রি করেছো তারা কেউ তোমার টাকা দেয়নি, তাহলে তোমার কাছে ক্যাশ নেই। এবার এই অবস্থা যদি 6 মাস চলে, 1 বছর চলে, 2 বছর চলে, এটা ব্যাড ডেট হয়ে যাবে। তুমি বারবার তাদের কাছে পাওনা করছো, দাদা টাকাটা দিন, টাকাটা দিন, দিদি টাকাটা দিন, টাকাটা দিচ্ছে না। তো ন্যাচারালি তোমার রিসিভেবলসের জায়গাটা একটা বড়, বিরাট বড় রিসিভেবলস হয়ে যাচ্ছে, আলটিমেটলি প্রফিটকে খেয়ে নিচ্ছে। এবার তোমাকে প্রভিশন করতে হবে, অর্থাৎ সেই প্রফিটটা থেকে তোমাকে এই ঘাটতিটা পূরণ করতে হবে। এবার যখন তুমি ঘাটতিটা পূরণ করবে, তখন তোমার টাকার অভাব দেখা দেবে। তোমার কাছে 100 টাকা আছে, তুমি এবার কি করেছো, তুমি 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো। তুমি দেখতে পারলে তোমাকে ধার ছাড়া ব্যবসা চলবে না, বাংলা কথা ক্রেডিট সেলস বলে। এবার যখন ধারে বিক্রি করলে, গ্রাহক তারা বললো দাদা এটা প্রোডাক্টটা বিক্রি হোক তবে পয়সা পাবে, না হলে পয়সা দেবো না। এবারে দেখা গেলো বলছে তো প্রোডাক্ট পড়ে রয়েছে, বিক্রি হয়নি। কেউ বলছে এই দেখুন এতগুলো প্রোডাক্ট পড়ে রয়েছে, কম্পিটিশন মার্কেট, দাম কমান, না হলে কি এই দামে বিক্রি করা যায়। তো ন্যাচারালি তুমি গিয়ে আটকে গেলে, গিয়ে আবার ফিরে চলে এলে, টাকাটা দিন দিন করে যাচ্ছ, আর তার আজ দেবো কাল দেবো, হোক বিক্রি তারপরে দেবো, নাহলে প্রোডাক্টগুলো আপনি ফেরত নিয়ে যান, আমার প্রোডাক্ট দরকার নেই, এই সমস্ত গ্রাহকরা বলছে, কাস্টমাররা বলছে। তখন এরকম পরিস্থিতি যখন সৃষ্টি হচ্ছে, তখন একটা বিরাট ধাক্কা তৈরি হচ্ছে। আলটিমেটলি এটা প্রফিট মেকিং কোম্পানি থেকে লস মেকিং কোম্পানি চলে যাচ্ছে। কারণ তোমার যে প্রফিট হচ্ছে, সে প্রফিট থেকেই কিন্তু তোমাকে টাকাটা খাওয়াতে হচ্ছে, এবং যখন বড় বিরাট হয়ে যায়, তখন আলটিমেটলি কিন্তু কোম্পানি মুছে যায়। তা আমি এত বড় কথা এখন বলছি না, কিন্তু যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে কোম্পানির বিজনেস বলবো, তারপরে কোম্পানির ক্লায়েন্ট বলছি, বড় বিশাল বিশাল ক্লায়েন্ট রয়েছে এরা। তারপরে বলবো সেমিকন্ডাক্টরের কিছু অ্যাকুইজিশন করেছে। তারপরে বেশ কিছু অর্ডারের কথা বলবো। ছোট্ট কোম্পানি, 800 কোটির কোম্পানি, মানে ন্যানো ক্যাপ কোম্পানি, রিস্ক বিরাট রয়েছে। আমি যে কথাটা বলছি কোম্পানিটার কথা নিয়ে, কোম্পানিটার নাম কি ফার্স্টে বলে দিই, তারপরে বাকি সব কথা বললে আরো শান্তিতে কাজটা করা যাবে। প্রথম হচ্ছে মাইক ইলেকট্রনিক্স, যেটা জানা দরকার খুব। মাইক ইলেকট্রনিক্স সুভাষ বলেছে এবং একাধিক অনেকে বলেছো। তো ব্যাপার হচ্ছে কি, মাইক ইলেকট্রনিক্সের কাজ কি, এদের হচ্ছে এলইডি, সংক্ষেপে শর্টেস্ট ওয়ার্ড হচ্ছে এলইডি। এবার এলইডি বাল্ব, টিউব, এলইডি রিলেটেড বিভিন্ন রকম বোর্ড, অটো বোর্ড, রিমোট সেন্সর বোর্ড, বিভিন্ন রকম ইলেকট্রনিক পার্ট। তারপরে ওরা চলে এলো প্রিন্টেড সার্কিট বোর্ড রিলেটেড ডায়োড, ক্যাপাসিটার, ট্রানজাকশন, প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, সেগুলো দিয়ে কাজ করা। স্মার্ট মোবাইল টিভিতে কাজ করা, এলইডি টিভি, ওলেড টিভি, এগুলোর উপর কাজ করা। বড় বড় ক্লায়েন্টের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আইআরসিটিসি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এছাড়া আরও বড় বড় কোল ইন্ডিয়া, তারপরে রয়েছে এরকম বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে, এলআইসি, ভারত ডায়নামিক লিমিটেড, এই সমস্ত ক্লায়েন্টগুলোতে কাজ করছে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলবো, বিগত 6 মাসের মধ্যে কোম্পানিটা কিন্তু 51% ডাউন হয়ে গেছে, মানে একদম অর্ধেক হয়েছে 6 মাসের মধ্যে। 100 টাকা দাম থাকলে 50 টাকা হয়ে গেছে। আর যদি টপ থেকে দেখি, 65% পড়ে গেছে, 65% স্ল্যাশড বলে একে। আমি যদি দেখি সেলস গ্রোথ দারুণ রয়েছে। কোম্পানিটার নাম বলে দিলাম, কোম্পানি বিজনেস বলে দিলাম, কোম্পানি ক্লায়েন্ট বলে দিলাম। এবারে কোম্পানিটার আসল জায়গায় যাবো, ফান্ডামেন্টাল। কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে 800 কোটি, একদম ন্যানো ক্যাপ কোম্পানি। এই মুহূর্তে কোম্পানির পি রয়েছে 88.8, প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 88.8। এটা কিন্তু এখনো এই সিচুয়েশনে 50% পড়ার পরেও এটাকে আমি কিন্তু ওভারভ্যালুড বলবো।
কিন্তু ওভারভ্যালুড মানেই চমকানো নয়, ওভারভ্যালুড মানে যখন কেনা হয়েছে বা পরিস্থিতি যখন আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে, এগুলো ভাবার ব্যাপার রয়েছে। শুধু পি দেখে নয়, আরও অনেক জিনিস দেখবো, সেগুলো তো দেখতে হবে। আমি এবারে দেখবো ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে এর আগে অনেক কিছু বলেছি, মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, এখানেই অনেক কিছু বলেছি। ইন্ট্রিনসিক ভ্যালু গ্রাম নাম্বারে রিলেটেড ব্যাপার, এখানে অনেক কিছু নিয়ে বক্তব্য রেখেছি, সেখানে আমি ইন্ট্রিনসিক ভ্যালু বলেছি। এখন এখানে বলতে গেলে একটা সমুদ্র হয়ে যাবে। ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে যদি কথা বলি, ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু অনেকটা বেশি। ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 19 টাকা দাঁড়াচ্ছে, মানে ট্রু ভ্যালু, এটা মোটামুটি হওয়া উচিত। সেখানে চলে গেছে 34 টাকায় রয়েছে মোটামুটি। আচ্ছা, প্রোমোটার হোল্ডিং, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রোমোটার 55.5% প্রোমোটার আর হোল্ডিং দ্যাট কোম্পানি, এবং তারা মোটামুটি ধরে রেখেছে। কিন্তু না, এখানেই শেষ নয়। প্রোমোটার হোল্ডিং একটা বড় ব্লান্ডার রয়েছে, যে কারণের জন্য আমি বলছিলাম যে কোম্পানিগুলোতে প্রচুর রিস্ক রয়েছে, ভালো মন্দ মেলানো রয়েছে। কোম্পানি 55% প্রোমোটার রয়েছে ঠিক, কিন্তু এর থেকে বড় গুরুত্বপূর্ণ 58 ছিল গত কোয়ার্টারে। একটা কোয়ার্টারের মধ্যে 3% ওটাকে সেল করে দিয়েছে। 3% কম নয়, বিরাট টাকা। কিন্তু কেন করেছে? দুটো আমি এর সিদ্ধান্তে আসতে পারি, দুটো আমি চিন্তা ভাবনা রাখতে পারি। এক, ভালো দিক, একটা খারাপ দিক। ভালো দিকের মধ্যে 3% বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছে, সেই টাকা দিয়ে সিঙ্গাপুরের যে কোম্পানিটার কথা আমি বলছিলাম, কোম্পানির নামটা আমি পরে বলবো, পরে নামটা আমি আছে এরপরে। আমি তার আগে যেটা বলার সেটা হচ্ছে কোম্পানিটা কেনা এবং ইমপ্রুভমেন্ট, বড় অর্ডারগুলো এক্সিকিউশন, প্রচুর অর্ডার পেয়েছে। মানে 800 কোটি কোম্পানির, মানে মোটামুটি প্রায় 250 থেকে 300 কোটি অর্ডার রয়ে গেছে, এটা বেশি বই কম না। তো এইটা একটা ব্যাপার। তো এটা হলো ভালো দিক। খারাপ দিক হচ্ছে সব বেচে বুচে পালাচ্ছে, মানে ব্যাপার এরকম দাঁড়াচ্ছে যে কোম্পানিটা আলটিমেটলি খুব একটা লাভ করতে পারবে না। তো সেই জন্য কোম্পানি গিমিক দেখিয়ে, অনেক কিছু দেখিয়ে এখন কোম্পানি দেখছে যে মানে ব্যাপার কি হচ্ছে, এফআইআই অলমোস্ট নেই, ডিআইআই নেই, কেউ নেই। সামান্য পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিকই ম্যাক্সিমাম। এই 3%-এর উপর যেটা বিক্রি করেছে সেটা কিনেছে কিন্তু পাবলিক। মানে পাবলিক আগে যেটা ছিল, মানে পাবলিক আগে ছিল যেটা 41% মতো ছিল, 44.32 হয়ে গেছে। 3%-এর বেশি ওরা কিন্তু কিনে নিয়েছে। মানে প্রোমোটার বিক্রি করছে, পাবলিক কিনছে, রিস্ক প্রচণ্ড তৈরি করে দিয়েছে। এবার আসছে একটা ঘটনার দিকে। আমি এই কোম্পানিটা আগেও বলেছি, তখন কোম্পানিটা কিন্তু পজিটিভ জায়গায় ছিল, কিন্তু আস্তে আস্তে কোম্পানিটা এখন ডাউন ট্রেন্ডের দিকে আসছে। এবারে আসবো সেকেন্ড পার্টের দিকে। ফান্ডামেন্টালটা আমরা বুঝে গেলাম। ফান্ডামেন্টালে কতগুলো জায়গা ধাক্কা লাগালো, যেমন প্রোমোটার সেল করছে কেন, কি কারণ রয়েছে। সেলস গ্রোথ যদি 5 বছরে দেখিনি, একবারে 119% সেলস গ্রোথ, যেখানে 18 থেকে 20 হচ্ছে যথেষ্ট, মানে একটা ভয়াবহ, প্রচুর সেল করেছে, মানে দুরন্তভাবে সেল হয়েছে। আমি যদি দেখি প্রোমোটারের সংখ্যা 55, আর একটা জিনিস দেখা রয়েছে, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র 8 এবং রিটার্ন অন ইকুইটি 5.67। এই রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড অন্ধের মতো শুধু দেখলাম 5-8 দেখে কিনলাম, বিক্রি করলাম বা ডিসিশন নিলাম, খুব ভুল কাজ। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের সঠিক মাত্রায় আসতে গেলে 5 বছর সময় দিতে হয়। নতুন কোনো কোম্পানির ক্ষেত্রে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল দেখবে না, নতুন কোম্পানির ক্ষেত্রে এই দুটোকে অ্যাভয়েড করবে। পুরোনো কোম্পানি টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এসএল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, পারসিস্টেন্ট, এমফ্যাসিস, কিংবা এদিক থেকে হিন্দুস্তান ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল, কিংবা লার্সেন অ্যান্ড টুব্রো, কিংবা এলটিআই মাইন্ডট্রি, এই সব কোম্পানিগুলোকে তুমি রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল দেখো, খুব ভালো করবে, ইনক্লুডিং দীপক নাইট্রা, ঠিকঠাক। কিন্তু কোনোদিন স্মল ক্যাপ কোম্পানি যেগুলো নতুন এসছে, 5 বছরও হয়নি, তাদের ক্ষেত্রে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল খুব গুরুত্বপূর্ণ দেওয়া যায় না। কিন্তু এগুলোর থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেই জায়গাটা, সেটা হচ্ছে কিন্তু প্রোমোটার বেঁচে যাচ্ছে। কোম্পানি তো আমরা জানি এইরকম অবস্থা। এবার আসছি ভবিষ্যতের দিকে। 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে আমি ট্র্যাক করেছি, সেই ট্র্যাকগুলো আমি একটা করে বলতে চলেছি। প্রথম হচ্ছে এলইডি রিলেটেড সমস্ত কিছু এরা কাজকর্ম করছে, টোটাল এভরিথিং, ইনক্লুডিং স্মার্ট টিভি, এভরিথিং, ইনক্লুডিং মোবাইল, এগুলো। সেকেন্ড পয়েন্ট বলবো, ইভি কম্পোনেন্ট, ইলেকট্রনিক ভেহিকেলসের কম্পোনেন্ট তৈরির ব্যাপারে কোম্পানিটা জোরদারভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। এবারে বলবো থার্ড পয়েন্টের দিকে। থার্ড পয়েন্ট যেটা আমি বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিঙ্গাপুরে একটা কোম্পানির কথা বলছি, এসজিপিটি, মানে পুরো নামটা হচ্ছে নিও সেমি এসজিপিটি লিমিটেড। এটা সিঙ্গাপুরের একটা কোম্পানি, বড় নাম আছে কোম্পানিটা। এই কোম্পানিটাকে প্রচুরভাবে ওরা কিন্তু টোটালি অ্যাকোয়ার করে নিয়েছে, নিয়ে সেমিকন্ডাক্টর র্যাপিং, মানে জাস্ট প্রিলিমিনারি লেভেল সেমিকন্ডাক্টর কাজকর্মগুলো করা। তো সেই সুবাদে এরা কাজ করছে। আর লাস্ট কথা বলবো রেলওয়ে। রেলওয়ের কিন্তু প্রচুর, মানে রেলওয়ে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, বাইকে বলে আরপিআইএস, এর ওপরে একটা জবরদস্ত কাজ করছে। টোটাল রেল টু রেল কানেকশন, রেলের মধ্যে ইন্টারাকশন, বিভিন্ন জায়গায় টার্গেট অনুযায়ী কাজ করা, টাওয়ার টু টাওয়ার ইন্টারাকশন, সিগন্যালিং পয়েন্টের সঙ্গে ইন্টারাকশন, এইগুলো রিলেটেড সমস্ত কিছু ইলেকট্রনিক পার্টস
ইনস্ট্রুমেন্টেশন, এলইডি, বড় বোর্ডের সমস্ত কিছু কাজ, এইগুলো সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তাহলে একদিকে 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আশা যোগাচ্ছে আমাদেরকে, সব শেষ নয় বলে। এবার আসবো অর্ডার বুকের দিকে, মানে নতুন খবরগুলোর দিকে। নতুন খবরের মধ্যে প্রথম একটা খবর বলবো, সে খবরটা হচ্ছে রেলওয়ের একটা অর্ডার পেয়েছে 4 কোটি, 4.45 ক্রোডসের, ভালো একটা হাওড়া ডিভিশনে একটা অর্ডার এসছে। সেকেন্ড বলবো 114 কোটি টাকার একটা বিরাট মাপের অর্ডার এসছে, সেটা এসছে কি নব রায়পুর অটল নগর থেকে, নব রায়পুর অটল নগর থেকে এদের একটা বড় অর্ডার এসছে। এছাড়া আরেকটা কাজ করেছে এরা, 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে, এরা হচ্ছে র্যাপিড বা রেফিট গ্লোবাল লিমিটেডের সঙ্গে এরা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে। বেশ রিসেন্ট খবর অনুযায়ী এরা কি করছে, যে প্রোডাক্টগুলোকে, যেরকম আমি বলবো রিফারবিশ প্রোডাক্ট, মানে ইউজ করার পরে ধরো একটা মোবাইল ইউজ করতে করতে এটা 2 বছর হলো, আমি এটা বিক্রি করে দিলাম, কিনেছিলাম 10,000 টাকাতে, বিক্রি করে দিলাম হয়তো 1,000 টাকা থেকে। ওরা এইসব প্রোডাক্টগুলোকে নিচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি যখন এই পেনটা বের করছে, ছোট্ট একটা ডিফেক্ট থেকে কোম্পানি ফেলে দিচ্ছে, এগুলো চলবে না, এটা একটু কোয়ালিটি চেকিং করে ওরা। মোবাইলের ক্ষেত্রে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, প্রচুর ইলেকট্রনিক পার্টস, ওরা সেগুলো কিনে নিচ্ছে ওদের কাছ থেকে। মানে জাস্ট ফর এক্সাম্পল, স্যামসুং যে মোবাইল বের করেছে, একটা মোবাইল দেখা গেছে স্লাইটলি ডিফেক্টিভ, স্ক্রিনের একটু স্ক্র্যাচ কিংবা স্লাইড, ওরা সেগুলো সমস্ত একদম আউট। এরা কি করছে, এই সব প্রোডাক্টগুলো নিচ্ছে, রিপেয়ারিংগুলো করছে, করে নিজেদের স্ট্যাম্প মারছে, এগুলো বিক্রি করছে। এই জন্য যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে রেফিট গ্লোবাল। এদের সঙ্গে রিফারবিশ ইলেকট্রনিক বিজনেস এক্সপ্যানশন ব্যাপারে এরা কিন্তু কাজ করছে। তাহলে এইগুলো হয়ে গেল 3টে ব্যাপার। তাহলে এবার আমি যদি কনসেন্ট্রেট করি, কোম্পানিটার সবথেকে বড় কথা, সেলস বাড়ছে ভয়াবহ রকম, 663% সেলস বেড়েছে, অথচ নেট প্রফিট হচ্ছে না। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাবে, ক্যাশ ফ্লো রিসিভেবলসটা নিজের চোখে দেখবে, সেখানে বুঝতে পারবে কিভাবে কোম্পানিটা একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, এবং সেখানে আলটিমেটলি আমার হাতে কি দাঁড়াচ্ছে সেটা আমি দেখবো। এই মুহূর্তে যদি দেখি হাতে কিছু নেই, যে কারণে আমাদের 51% পড়ে গেছে, মানে এখন এই মুহূর্তে যদি প্রচুর রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আমি বলবো কোম্পানিটাকে নিয়ে থাকো, খুশি থাকো। যদি তুমি মনে করো যে কোম্পানিটার এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না, তাহলে বেটার কোম্পানি যদি প্রফিট থাকার কথা না কারো, তাহলে কিন্তু বিক্রি করে বেরিয়ে যেতে পারো। আর একটা কথা বলবো, যারা খুব রিস্ক নিতে পছন্দ করো, তাদের জন্য এই কোম্পানিটা আদর্শ কোম্পানি। কেন বলছি, কোম্পানি প্রচুর অর্ডার, রেলওয়ে অর্ডার, বড় বড় ক্লায়েন্ট, নাম বলে দিয়েছি আগে, অর্ডার বুক বড়, মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং কাজ চলছে, ইউটা ভুল হতে পারে কিন্তু সেলসটা ভুল নয়, সত্যি সেলস হয়েছে। এইগুলো প্লাস নেগেটিভ পয়েন্ট যেটা ভাবাচ্ছে, যে প্রোমোটার কেন বিক্রি করলো, সবচেয়ে বড় পয়েন্ট আমার কাছে। কোম্পানিটার প্রোমোটার বিক্রি করার জন্য যদি টাকাটাই এদের মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমি আগামী 2টো কোয়ার্টারের মধ্যে বুঝতে পারবো একটা র্যাডিক্যাল চেঞ্জ। 114 কোটি টাকার রেলওয়ে একটা অর্ডার এদের কাছে এসছে, বা নব রায়পুর অটল নগর থেকে। অর্ডারটাকে যদি এক্সিকিউশন হয়, তাহলে প্রফিটেবিলিটি সামনের কোয়ার্টারের মধ্যে আমরা একটা বড় দেখব। ওদিকে রিসিভেবলসটা পরিমাণ দেখছি বড়, অর্থাৎ আমি বিক্রি করেছি কিন্তু আমার কাছ থেকে মাল আসেনি, মানে টাকাটা আসেনি, টাকা নেই, এই কারণে এই কথাটা লিখেছিলাম। কিন্তু আলটিমেটলি হয়তো ভবিষ্যতে এর একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো। এই এক্সপেকটেশন নিয়ে আজকে শেষ করছি।